ওকে, এখন আমরা শিখবো যে কোন কোন ওয়ার্ড, দিকটাকে তো বলে দিয়েছে, ওখানে যদিও লেখা ছিল, তারপরে আবার শিখবো এখন। যেমন মেনির সাথে হচ্ছে কি কাউন্টেবল নাউন হবে নাকি আনকাউন্টেবল নাউন হবে, এই জিনিসটা এখন শিখবো। সো মেনি একটা ওয়ার্ড, এটা আমরা হচ্ছে কি এখানেই শিখেছি যে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে হচ্ছে কি এই ডিটারমিনার গুলো বসে, এই জাতীয় হচ্ছে আরো অনেকগুলোই বসে। ওকে, সো হচ্ছে এই হিসেবে আমরা জানি মেনির সাথে সাধারণত কাউন্টেবল নাউন বসে। এখন দেখি মেনির সাথে কোন কোন ধরনের কাউন্টেবল বসে, এটা তো আমরা লিখবো, এক্সাম্পল লিখলে হয়ে যাবে। সো মেনি হচ্ছে কি লেখা, অনেক অর্থে মেনি ব্যবহৃত হয় এবং এই ক্ষেত্রে কাউন্টেবল নাউনটি প্লুরাল হয়। কি বলেছি, কাউন্টেবল নাউনটি প্লুরাল হয়, আর প্লুরাল ভার্বটাও হবে। তার মানে কি স্বাভাবিক, আমার যদি নাউনটা প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল হবে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। এই জন্য হচ্ছে আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার দেই কেন, কারণ হচ্ছে ওই যে ওয়ার্ড গুলো আমরা হচ্ছে আনকাউন্টেবল নাউনে পড়েছি বা অ্যাবস্ট্রাক্ট নাউনে পড়েছি, এগুলো দেখতে প্লুরালের মতো মনে হলো, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব দিয়ে করতে হবে। সো যাই হোক, তাহলে কি মেনি চিলড্রেন, তো মেনি চিলড্রেন হলে কি হবে, আর হবে। আমি কখনোই মেনি চাইল্ড বলতে পারবো না, চাইল্ড বলতে কি একটা বাচ্চাকে বোঝাচ্ছে, চিলড্রেন মানে প্লুরাল ফর্ম চাইল্ডের। সো এখানে হচ্ছে কি মেনি চিলড্রেন, ভার্বটা কি হয়ে গেছে আমার, প্লুরাল হয়েছে। তো আমরা এই জিনিসগুলো এখন যদি পারি, যখন আমরা টেন্স পড়বো তখন দেখা যাবে সেন্টেন্স প্যাটার্ন আমাদের ইজি হয়ে যাবে। এই জন্য বারবার আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কি পড়ছি, কেন পড়ছি এবং এটার এজেন্ডা কি। সো আমরা হচ্ছে এখন মূলত নাউন ভার্ব এইগুলো যাতে আমরা ভালো করে চিনতে পারি, এই জন্য হচ্ছে আমরা এই পার্টগুলো পড়ছি। এনিওয়ে, সো হচ্ছে আমি কি বললাম, মেনি চিলড্রেন যেহেতু লিখবো, ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হবে। তারপর ধরেন, হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি ধরেন আমি যেখানে কি লিখেছি মেনি ফ্রেন্ডস, হ্যাঁ, তো হচ্ছে মেনি ফ্রেন্ডস এর ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তো যদি হচ্ছে বলিস ভাবে একটা সেন্টেন্স যদি বানাতে বলি, আপনারা কি পারবেন? এটা শুরুতে থাকে, আমি এটা শুরুতে বুঝতেছি না, শুরুতে বসতে হবে, কথা নাই। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, কি বলেছি দেখেন, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, তার মানে দেখেন, তারপর মেনির পরে কি দিব আমরা, ভার্বটা কি হবে, সরি নাউনটা কি হবে, প্লুরাল হবে, নরমালি তা এর পরে হ্যাভি হয়। তো ওকে, তারপরে হচ্ছে আমি যদি লিখি দেয়ার there are many doctors, বলেন তো কি হবে এখানে, there are many doctors in my area, there are আর কেন হলো, কারণ এখানে দেওয়া আছে কি মেনি ডক্টর, এই জন্য ভার্বটা কি হয়েছে আমার, আর হয়েছে। ইজ ইট ক্লিয়ার নাও? yes ma'am, ওকে, ভেরি গুড। দেন নেক্সট পার্ট আমরা যদি বলি, আমরা যদি বলবো এখন এখানে মাছ নিয়ে। সো আমরা মেনি পড়েছি কি প্লুরাল, মেনি মানে কি অনেক, মাছ মানে কি বলেন তো, মাছ মানে একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, হ্যাঁ সিঙ্গুলার না, মেনি মানেও দেখেন, মেনি মানেও অনেক, এন্ড মাছ মিন্স অলসো অনেক, বাট মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, লিসেন ইট ভেরি কেয়ারফুলি, মেনি ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাছ ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমি হচ্ছে উপরে যেহেতু উপরে যে এক্সাম্পল গুলো করতে বলেছি, এগুলোর সাথে কি এটাও অ্যাড হবে, অর্থাৎ মাছ। হ্যাঁ, সো মাছ দিয়েই হচ্ছে আপনি সেন্টেন্স বলেন তো, দুই একটা ওয়ার্ড বলেন, মাছ কি হয়, মাছ মানি হয়, তারপর কি হয়, টু মাচ ফান, এরকম তো হয় ম্যাম। হ্যাঁ, টু মাচ ফান, ফানটাও দিতে পারি। তারপর মাছ ওয়াটার, ওকে, সো এই জাতীয় সেন্টেন্স গুলো হচ্ছে কি আমরা হচ্ছে কি এগুলোকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে, মাথায় রাখবেন, আমি বারবার বলছি, আমরা রাইটিং টাস্ক
টু এর ক্ষেত্রে মেনি, মাচ, মোর, মোস্ট এই জাতীয় ওয়ার্ড গুলো পাবো, এবং এইগুলোর সঠিক ব্যবহার যদি আপনি না করতে পারেন, আপনার রাইটিং যতই লিখেন না কেন কি ভুল হয়ে যাবে, মার্কস কমে যাবে। সো এগুলোর দিকে কি খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সো হচ্ছে মাছ কখন ব্যবহৃত করবো, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এন্ড দেন ফিউ, ফিউ অর্থ হচ্ছে কি নেই বললেই চলে বা নাই, অল্প, তাই না? আর হচ্ছে লিটল, লিটল মানে হচ্ছে কি অল্প, দুটোর ক্ষেত্রে কি সেম, দেখেন ফিউ অল্প, লিটল মানে অল্প, বাট ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং এরপর নাউনটাও হয় প্লুরাল ফর্ম, ভার্বটাও কি হবে প্লুরাল ফর্ম হবে। আর হচ্ছে লিটল এর ক্ষেত্রে কি হবে, এটা কাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল নাউন, এটার হচ্ছে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব দিয়ে হচ্ছে আমরা করব, যদি সেন্টেন্সের শুরুতে দেই তো দিলাম, আর হচ্ছে যেভাবে যখন হয় আর কি। তো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, নট আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এগুলো হচ্ছে কি সঠিক করে লেখার প্র্যাকটিস করব। তার মানে কি ফিউ দিয়েও 5টা ওয়ার্ড লিখবে, এরকম নতুন নতুন ওয়ার্ড যেগুলো হচ্ছে কি কাজে লাগানো যায়, কাউন্টেবল নাউন হিসেবে দেওয়া যায়। তারপর হচ্ছে লিটল দিয়ে হচ্ছে কি, দেখেন দেয়ার ইজ লিটল ম্যাঙ্গো জুস ইন দ্য জগ। সো ইজ কেন হয়েছে বলেন তো, ইজ হয়েছে কারণ হচ্ছে আমরা জানি কি ম্যাঙ্গো জুস হচ্ছে কি আনকাউন্টেবল, তার উপর হচ্ছে কি আবার দিয়েছি কি লিটল। সো লিটল মানে কি এমনি তো আনকাউন্টেবল, ভার্বটাও কি আনকাউন্টেবল হবে। সো এই লিটল দিয়েও 5টা শব্দ লিখবেন, লিটল নলেজ, লিটল অ্যাডভাইস, এরকম অনেক যা যা আছে এরকম যাতে দিতে পারেন। লিটল অ্যাডভাইস যদি হচ্ছে শুনতে ভালো দেখেন, আমরা অনেক সময় দিই না। সো যাই হোক, তারপর ফিউ এটার ক্ষেত্রে কি ফিউ বলতে দেখেন একটা জিনিস মনোযোগ দিয়ে শুনবেন, ফিউ বললে একেবারেই কম, নাই বললেই চলে, একদম নেগেটিভ সেন্সে ফিউটা ইউজ করা হয়। আর হচ্ছে ফিউ মানে হচ্ছে কি কিছু সংখ্যক, অল্প কিছু, এটাও অল্প কিছু, বাট এই শুধুমাত্র ফিউ এন্ড লিটল দ্বারা একেবারেই নাই এরকম বোঝায়। এন্ড আ ফিউ এন্ড আ লিটল এটা দ্বারা হচ্ছে কি কিছুটা আছে, হ্যাঁ কিছু অল্প কিছু আছে, এই ক্ষেত্রে বোঝায়। যেমন কয়েকজন বা কিছু সংখ্যক বোঝাতে a few ব্যবহার করতে হয়, এবং ভার্ব কি সবসময় সাময়িক প্লুরালি হবে, a few students have done their homework। সো আজকের ক্লাসে দেখেন তো, আজকের ক্লাসে কে কে অ্যাটেন্ড করেছেন, আজকের ক্লাসে আপনারা 1 2 3 4 5 পিপল অ্যাটেন্ড করেছেন, বাট 3 পিপল give their homework, right? সো আমি বলবো কি a few people give their homework, তাদের হোমওয়ার্ক দিয়েছে, অথবা a few people have give their homework, কারণ কিছু অল্প কিছু মানুষ কি হোমওয়ার্ক দিয়েছে। বাট যদি হচ্ছে ধরেন একজনই দিয়েছে, মাত্র মিস্টার ইসরাফিল দিয়েছে, তাহলে আমি বলতাম কি বলেন তো, তাহলে আমি বলতাম যে few students have done their homework, মানে একেবারে নাই বললে চলে, 1-2 জন হোমওয়ার্ক দিয়েছে। বুঝতে পেরেছি কথা? Yes, ma'am. ওকে, তারপর আর লিটল এর ক্ষেত্রে সেম, এই জিনিসগুলো বাংলাটাও হচ্ছে মাথায় রাখবেন, কখন কোনটা ব্যবহার করবেন। এরপরে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন দিবেন, এবং ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল a little learning is dangerous things, a little এর পরে কি দিয়েছি, একটা লার্নিং, একটা ভার্ব দিয়েছি, ভার্ব এটা হচ্ছে নাউনের মতো করে কাজ করেছে। তারপর there is a little milk in the glass, গ্লাসে অল্প একটু দুধ আছে। তো এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এভাবে দিয়েছি, এন্ড ভার্বটা সিঙ্গুলার দিয়েছি। এখন এই যে দেখলাম এই ঝামেলাগুলো, এগুলো হচ্ছে একটা ঝামেলার জিনিস না, এই ঝামেলাগুলো দূর করার জন্য কিছু কিছু নতুন ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। ওই যে প্রথমে পড়েছি কিছু, yes this is the thing, a lot of, a large of, এগুলো হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রে সাম এনি দুই ক্ষেত্রে বসাতে পারি। আর এখানেও কিছু আছে, যেমন হচ্ছে মোর হচ্ছে কি কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসাবো। আর হচ্ছে প্লুরাল বুঝালে কি, কাউন্টেবল হলে কি স্বাভাবিক ভার্ব প্লুরাল হবে, আর আনকাউন্টেবল বুঝালে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। যেমন আই হ্যাভ মোর বুকস দ্যান ইউ, তোমার চেয়ে আমার বেশি বই আছে। সো এখানে কি ভার্ব নাউনটাও প্লুরাল, ভার্বটাও কি যদি থাকে প্লুরাল হবে যেখানেই থাকুক। তারপর হচ্ছে মোর যখন আনকাউন্টেবল এর ক্ষেত্রে হবে, তাহলে হচ্ছে কি ভার্বটা কি হয়ে যাবে, আমার ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন সাবিনা হ্যাজ মোর মানি দেন জরিনা। সো এখানে কি মোর মানি, মানিটাকে আনকাউন্টেবল করতে বসেছে, ভার্বটা যদি থাকে সেটা কি, যদি মোর মানি দিয়ে বা মানি বা মোর এগুলা দিয়ে যদি সেন্টেন্স শুরু করি, ভার্বটা কি দিব সিঙ্গুলার দিব, এই তো। তারপর হচ্ছে মোস্ট, ঠিক আছে, মোস্টের ক্ষেত্রে কাউন্টেবল আনকাউন্টেবল দুটো ক্ষেত্রে দিব, এবং এই মোস্ট দিয়ে হচ্ছে প্লাস হচ্ছে মোস্ট দিয়ে হচ্ছে কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি করব, মোস্টের পরে এরকম মোস্ট দিয়ে 5টা শব্দ লিখবো, কাউন্টেবল মোস্ট দিয়ে 5টা শব্দ লিখবো, আনকাউন্টেবল নাউন। সো এই জিনিসগুলো যাতে মনে থাকে, এনি সাম আর কি কি আছে এরকম আরো কয়েকটা থাকলে গেলে আমি বলে দিব। যাই হোক, এই গেল হচ্ছে আমার হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের যত আলোচনা। বলেন কোথায় সমস্যা, কি হেল্প করবো এখন, কি বুঝেছেন আর কি বুঝেননি?
জাস্ট টেল মি। যা বুঝিয়েছেন ম্যাম বুঝছি ম্যাম, বাকিটা হচ্ছে ম্যাম যখন হোমওয়ার্ক করতে যাব তখন বাকিটা ফেস করব। ঠিক আছে, হোমওয়ার্ক করতে দিয়ে কোনো কিছু ফেস করলে সেটা আমাকে জানাবেন, আমি সেটা আরো ডিটেলস বুঝিয়ে দিই। এবার যতটুকু বুঝিয়েছি বাকিটা কি বুঝতে পেরেছেন? Yes, ma'am. হ্যাঁ, মিস লামিয়া, মিস এন্ড মিস্টার Yes, ma'am. শাহাদাত। Yes, Okay, very yes, good. বুঝতে পেরেছি। Okay, thank you so much.